হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই যে এখন তো 7:30 বাজে সকালবেলা। আমরা এখন ঘুম থেকে উঠে গেছি। আর আজকেই আমার লাস্ট এক্সাম, তো তার জন্য চলো একটু পড়াশুনো করে নিই, তারপরে এক্সাম দিয়ে এসে আবার বাকি কথা বলবো। এই দেখো, এক্সাম দিতে যাওয়ার জন্য আমি আর মা বেরিয়ে পড়েছি, সাথে আমার একটা বান্ধবীও ছিল। তো এখন বাসে করে যাচ্ছি। যেতে প্রায় আমাদের 1 ঘন্টা মতো সময় লেগে যায়, তো হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম। দেখো আর একটু হলেই পৌঁছে যাব। তো এবার দেখো আমরা পৌঁছেও গেছি কলেজের সামনে। তো এবার ঢুকে যাব, যেহেতু বেল পড়ে গেছিলো তখনই সাথে সাথে, তাই আরও যা স্টুডেন্ট ছিল সবাই ঢুকে গেছিলো, তারপরে আমরাও যাচ্ছিলাম। এই দেখো আমাদের এটা সেকেন্ড হাফে এক্সামটা হচ্ছে, যে কারণে দুপুরবেলা অনেক রোদও দিয়েছিল। তো এই দেখো একদম ফাঁকা হয়ে গেছে, কারণ আমাদের এক্সাম স্টার্ট হয়ে গেছে। আর এখন যেহেতু এক্সাম শেষ, আর আমি বললাম সেকেন্ড হাফে এক্সাম চলছিল, তাই এরকম সন্ধে হয়ে গেছিলো। আর এই যে এক্সাম দিয়ে আসার পরেই আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম একটু শপিং মলে। এই যে শপিং করেও চলে এসেছি, আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে জানো, এই হঠাৎ করে এই জিনিসটা দেখলাম যে মনে হচ্ছিল রাস্তায় কোনো গাড়ি যেন চলছে না, একদম সব ফাঁকা। কিন্তু আসলে সেটা নয়, গাড়ি চলছিল। আর এই যে সব কিছু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল যেন কত রাত হয়ে গেছে, কিন্তু সবে তখন 8:30 মতো বাজে। আর ওই যে দূরে একটা আমাদের মন্দির। এই দেখো শপিং মলের দিকে আমরা গেছিলাম, তো ওখান থেকে কিছু চিপসের প্যাকেট, আর এটা তো মুসলি, এইগুলোই সব কিনে আনা হয়েছে। কালকে বাড়ি চলে যাব, তো মা এখানে জিনিসপত্র সব প্যাক করে নিচ্ছে, ভালো করে সব গুছিয়ে নিচ্ছে। আমাকেও কিছু আমার যেগুলো নিয়ে যাব জিনিসগুলো, ওগুলো আমাকেও গুছোতে হবে। আর এখন প্রায় বাজে 10:30, এখনও বাজেনি, বাজতে যাবে। তারপরে খাওয়া দাওয়া করব। তোমরা তো দেখেছিলে বাজার থেকে তখন আসছিলাম, বাজার থেকে আসার পরে খুব টায়ার্ড লাগছিল, তার কারণ এক্সাম দিয়ে এসে জাস্ট জামাটা চেঞ্জ করে আবার গেছিলাম বাজারে। বাজার ঠিক না, শপিং মল, একটু ঘুরে টুরে এলাম আর কি, ফুচকা টুচকা খেয়ে এলাম। তো আসার পরে খুব ক্লান্ত লাগছিল, কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে একটু কফি খেলাম। তারপরে এই যে জিনিসপত্র সব গুছানোর জন্য রেডি হচ্ছি। আর ভাতও রান্না হয়ে গেছে, এরপর ভাত খাবো, 11টা বাজলে ভাতও খেয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো তখন যে আমরা কি খাচ্ছিলাম ভগবানই জানে। তাও মা তো ঠিক ছিল, মায়ের ঘুম লাগছিল না, কিন্তু আমার এত টায়ার্ড লাগছিল, এত ঘুম লাগছিল, আমার কথা শুনেই বুঝতে পারছিলাম আমি যে কি খাচ্ছিলাম ভগবানই জানে। এই যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার মা থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। এগুলোকে আবার ধুতে হবে, এগুলো আমি গুছিয়ে রাখবো এখন। এই যে মা এখন ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, এগুলো দুপুরে ধুয়ে গেছিলাম, যেটা এখন রাতে মেলে দিচ্ছি। কালকে সকালবেলায় আবার যখন জানালার ধারে রোদ পড়বে তখন আবার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আমাদের জিনিসপত্র গুছানো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু আমার এক্সাম শেষ হলো, তো এবার তো একটু ফ্রি এখন, এখন তো একটু ঘুমাবো, আর কালকে আবার বাড়ি চলে যাব। তো এখন
ঘুমিয়ে যাই। প্রায় এখন 11টা, 11:30টার বেশি হয়ে গেল, 11টা বলছি। তো আমি 5টা, আমরা ঘুম থেকে উঠে গেছি। আমি তো প্রায় অলমোস্ট রেডি, শুধু ড্রেসটা চেঞ্জ করব। মাও রেডি হয়ে গেছে। চলো তারপর ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো, তারপর তোমাদের সাথে কথা হবে। চলো রেডি হয়ে যাই। বাইরে তো এখনও অন্ধকার আছে, একটু ফাঁকা হয়ে যাক তারপরে বেরিয়ে যাব। তা চলো। আমরা যে একদম ভোরের বেলা বেরিয়েছি তখন প্রায় 5টা, 5:30 মতো বাজে। দেখো তখনও চাঁদ ছিল, মানে দূর থেকে দেখলে মনে হবে এখন ভোরবেলা না এটা সন্ধ্যাবেলা। আর যেহেতু ভোর ছিল ওই টাইমে খুবই ঠান্ডা লাগছিল, ওই ঠান্ডার মধ্যেই আমরা যাচ্ছিলাম। প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, তৈরি করতে পারিনি। আমি আর মা বেরিয়ে পড়ছি বাড়িতে যাওয়ার জন্য। এখন তো প্রচুর ঠান্ডা লাগছে, দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা এখনো চাঁদ দেখা যাচ্ছে। এভাবেই যাচ্ছি, বাসে উঠি তারপর আবার একটু দেখাবো একটু একটু করে। এই যে আমার কলেজ, বেরিয়ে চলে যাচ্ছি। এই দেখো আবারও এই যে বাসে করে যাচ্ছি, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমি তো মায়ের কাছ থেকে একটু চাদর নিয়ে নিজে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি লাস্ট একদম ভিডিও বানিয়েছিলাম যখন আমি বাসে ছিলাম, তারপরে আবার ওই বাস থেকে নেমে একটা ট্রেনে উঠে আবার ট্রেন থেকে নেমে বাসে উঠে বাড়িতে পৌঁছেছিলাম। তো তারপরে আর ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনে ভিড় ছিল না, ট্রেনে ঠান্ডা লাগছিল, আর বাসে ভিড় ছিল অনেক, তাই আর ভিডিও করতে পারিনি। তারপর আবার বাড়িতে এসে মা বাবা সবাই ডিউটি চলে গেল, আমি বাড়িতে একা ছিলাম আর খুব ঘুম লাগছিল। আমি প্রায় অনেকক্ষণই ঘুমালাম, প্রায় 3.5 ঘন্টা তো হবেই যে আমি ঘুমিয়েছি। ঘুমানোর পর ঘুম থেকে উঠে ভাত টাত খেয়েছি, তারপর আরও কিছুক্ষণ একটু রেস্ট করার পরে ভাবলাম না এখন ভিডিওটা বানাই। তো এখন তো বিকেলবেলা প্রায় 4:30 বেজে গেছে। তো আমি একটু ছাদের দিকে এলাম যে গাছগুলোকে দেখতে। মা বলে গেছিলো যে কোনো গাছে যদি একটু ঝামলে যায় তাহলে একটু জল দিয়ে দিতে। তো দেখছি প্রায় মোটামুটি সব গাছই ঠিক আছে, তাও কয়েকটা গাছে কেমন যেন মনে হচ্ছে, তো ওতে একটু জল দিয়ে দেব। তো চলো, তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমি তো এখন গাছে জল দিয়ে নেব, আর মানে 3-4 ঘন্টার জার্নিটা করে আসার পর মানে সত্যি একটু ঘুমানোর পরে জাস্ট ফ্রেশ লাগছে, যে কোনো এবার কাজ করতে পারবো তো এরকম মনে হচ্ছে। আর গাছে জল দেওয়াটা তো আরও একটা নিজেকে ফ্রেশ লাগে এইসব কাজ করলে, তো এগুলোই করে নিচ্ছিলাম। দেখো তার কারণ আমার আগের দিন থেকে যা অবস্থা খারাপ হয়েছিল মোটামুটি কিছুটা তো ভালো হয়েছে, এবার রাতে ঘুমিয়ে পড়লে ওটা আরও একদম ঠিক হয়ে যাবে। দেখো
আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমার পাশে থাকো। চলো বাই।